হইলো হইলো। বাউল গান কারে বলে, বাউল গান কেমন হয় একটু শুনে যান। আশা করি যে কজন শুনবেন সেই কজনেরই উপকার হবে, অকাজ হবে না এবং জলে যাবে না। কি বলছে খেয়াল করবে। আহারে ও যিনি সর্বত্যাগী অনুরাগী, ও যিনি সর্বত্যাগী, যিনি সর্বত্যাগী অনুরাগী, দেখো 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 ঘর ছেড়ে বৈরাগী হয়। এই যে বাউল হওয়া শোনে রে বাবা, সহজ কথা নয়। আপনাদের বলছি না, কিন্তু বলছি আমার সঙ্গে যিনি আজকে ভক্তের ভূমিকায় গান করছেন ওনার উদ্দেশ্যে। বাবা, গেরুয়া বসন পরে মাথায় যদি কিছু বাধা হয় বাউল হওয়া যাবে না। বাউল হতে হলে কি কি দরকার এগুলো তুমি আগে ভালো করে শোনো, তাহলে তোমার জিজ্ঞাসা করা ভালো হবে, গান ভালো হবে, তুমিও ভালো থাকতে পারবে। সে কথাগুলো শোনো। গান বাউল হতে হলে কি কি দরকার আগে তুমি সেই ভাবধারাটা গ্রহণ করো। তাই আমি গানের ভাষায় বলি, শোনো। এই যে সহজ কথা না, সহজ কথা না, বারে বারে এই যে সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা বাবা। যিনি সর্বত্যাগী অনুরাগী, ও যিনি সর্বত্যাগী, ও যিনি সর্বত্যাগী অনুরাগী, ঘর ছেড়ে বৈরাগী হয়। আস্তে আস্তে তুমি যদি সারা রাত ধরে নয়, তুমি যদি 7 দিন ধরে এখানে আমাকে জিজ্ঞাসা করো, তোমার 7 দিনে যত জিজ্ঞাসা প্রত্যেকটা কথার জবাব ঠিক কাটাই কাটাই দেব। আমি রঞ্জিত দাস বাউল হয়ে কথাটা বললাম তোমাকে। তবে একটি কথা তোমার কাছে আমার জানবার বাসনা, এই কথাটা মঞ্চে এসে যদি বলতে পারো, তাহলে তোমার যা যা জিজ্ঞাসা থাকবে প্রত্যেকটা কথার জবাব তুমি আমার কাছে পাবে। আর এই কথার জবাব যদি তুমি না জানো, না দিতে পারো, তাহলে আশা করি এরপরে আর আসরে জিজ্ঞাসা করবে না। কথাটা কেমন? এই বিশ্ব চরাচরের সমস্ত বিষয়কে ত্যাগ করে একজন বাউল হয়েছিল। এই বাউলের গোষ্ঠী কিন্তু একদিনে জন্ম নেয় নাই, মানে একসঙ্গে সবাই জন্মায় নাই। এ বিশ্ব চরাচরের সমস্ত বিষয়কে ত্যাগ করে একজন বাউল হয়েছিল। সেই প্রথম বাউলটার নাম কি এবং তিনার বসত ছিল কোন জায়গায়? এই যে সহজ কথা নাই, সহজ কথা নাই, সহজ কথা না, সহজ কথা। ছোট করে করে বাজাবা। শোনো শোনো ওরে ভক্ত, তোমারে জানাই, 500 বৎসরের আগে যিনি জন্মেছিল তিনি আসে বা কোথায়? সামনে না, সামনে না, একটু সাইডে আসে। সামনের মানুষগুলো আমাকে দেখতে হবে, এদিকে আসেন, নাহলে কোনো বসেন। হ্যাঁ, 500 বৎসর আগে জন্মেছিল কে? নদিয়ার নিমাই। উনি আছে কোন জায়গায়? প্রত্যেকটি ভক্তের হৃদয় মন্দিরে আছে। এখানে যদি তুমি না খুঁজতে পারো, তাহলে আমার কথা ধরো, একবার কষ্ট করে টোটা গোপীনাথজির মন্দিরে, মানে উড়িষ্যায় পুরী ধামে যাবে, ওখানে গিয়ে দেখে আসবে কথাটা কতটা বাস্তব। লীলাচলে মহাপ্রভু মানে লীলা প্রকাশ করতে গিয়ে নিমাইয়ের অন্তর্ধান হয়েছিল টোটা গোপীনাথজির মন্দিরে, সেটা উড়িষ্যায়।
পুরী ধামে। শোনো শোনো ওরে ভক্ত, আমি তোমারে জানা, তোমার প্রথম কথার জবাব দিলাম, আজ শুনিবেন সবাই। যিনি সর্বত্যাগী অনুরাগী, ও যিনি সর্বত্যাগী, যিনি সর্বত্যাগী অনুরাগী, দেখো দেখো ঘর ছেড়ে বৈরাগী হয়। এই যে সহজ কথা, সহজ কথা, সহজ কথা না, সহজ কথা না। বাহ! একটি আয়না দিয়ে দেহের বাইরে যেমন ছবি দেখা যায়, দেহের ভেতরের খবর বাউল সাধনায় জানতে পাই। বাউল সাধনাতে আস্তে আস্তে আমরা আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপটা পরিষ্কারভাবে দেখতে পাই এবং অনেক রকম ফ্যাশন করে থাকি, এটা কোথায় না আয়নার সামনে দাঁড়িয়ে। যারা প্রকৃতপক্ষের বাউল, যারা সাধু, যারা সাধক, তারা নাকি নিজের রূপটা ওই আয়নার মতো পরিষ্কারভাবে কোন সাধন বলে দেখতে পায়, ভেতরে কোথায় কে আছে। আচ্ছা, যদি তাই দেখা যায়, একটু ছোট করে ভাবুন তো, একজনের মাথায় যন্ত্রণা হলো, ডাক্তার বাড়ি গেলে পরে ডাক্তারবাবুকে একটা ট্যাবলেট গুঁড়ো করে কি একটু ওষুধ আপনার মাথায় দেয়? কোথায় দেয়? মুখ দিয়ে খাওয়াইয়ে দেয়। দিলে কোথায় যায়? পেটে যায়। পেটে গিয়ে কি করে? মাথার সঙ্গে যে নাড়িতে যুক্ত আছে ওই নাড়িতে ওষুধের ক্রিয়াটা হয়, মাথার যন্ত্রণা আস্তে আস্তে কমে যায়, ভালো হয় না।